তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে এসএসসি তরফে এসএসসি ফেজ 12 জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে, যার জন্য তোমরা মিনিমাম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন পাস যোগ্যতায় কেন্দ্র সরকারের ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের ভিন্ন ভিন্ন পোস্টের জন্য এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারো। এবং ওই নোটিফিকেশন সংক্রান্ত ভিডিওটা অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করবো এই এসএসসি ফেজ 12 জব ভ্যাকেন্সির জন্য তোমরা কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে। তাই অবশ্যই তোমরা যারা এই জব ভ্যাকেন্সির জন্য ফর্ম ফিল আপ করতে চাও অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তোমরা অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম এসএসসির নতুন ওয়েবসাইট ssc.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের একটা অপশন দেওয়া রয়েছে লগ ইন অর রেজিস্টার অপশন, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু বলে রাখি এখানে তোমাদের সবাইকে নতুন ওয়েবসাইট থেকে একবার প্রথমবারের জন্য এখানে তোমাদের ওটিআর করতে হবে, অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমাদের করতেই হবে। এবার কীভাবে তোমাদের ওই ওটিআর করতে হবে কিংবা এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশনটা করতে হবে ওই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে। তোমরা ওই ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে সবার আগে দেখে নেবে এবং তারপর তোমরা কিন্তু অনলাইন আবেদনটা করবে। কারণ নতুন অফিসিয়াল ওয়েবসাইটে সবার জন্য কিন্তু এখানে রেজিস্ট্রেশনটা এখানে বাধ্যতামূলক, এটা করতেই হবে এবং তারপর তোমাদের কিন্তু অনলাইন আবেদনটা করতে হবে। ওকে, এবার আমার কিন্তু অলরেডি ওটিআর করা রয়েছে, তাই কিন্তু তোমাদের এখানে লগ ইন করে দেখাচ্ছে এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এসএসসি ফেজ 12 জব ভ্যাকেন্সির জন্য। তো লগ ইন করার জন্য দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথমে এন্টার করতে হবে ইউজার নেম কিংবা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, যেটা তোমাদের মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে ওই নাম্বারটা এন্টার করবে। তারপরে পাসওয়ার্ডের জায়গায় এখানে তোমাদের পাসওয়ার্ডটা এন্টার করবে, নিচে তোমাদের ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে লাইভ এক্সামিনেশন। এখন কিন্তু বর্তমানে কোন জব ভ্যাকেন্সির জন্য ফর্ম ফিল আপ চলছে এখানে দেখতে পাচ্ছ লাইভ অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে সিলেকশন পোস্ট এক্সামিনেশন, সিলেকশন পোস্ট ফেজ 12 2024। এখানে তোমরা অনলাইন আবেদন করতে পারবে 18 মার্চ 2024 তারিখ পর্যন্ত। এবার অনলাইন আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তোমরা এখানে রিড করতে পারো এবং তারপর তোমরা নিচের দিকে আসবে এবং ফিল ফর্ম অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে, যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। এখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে সিরিয়াল নম্বর 1 থেকে 18 পর্যন্ত অটোমেটিকলি কিন্তু ফিল আপ হয়ে যাবে। যে তোমরা যখন ওটিআর করেছিলে কিংবা ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা করেছিলে ওখান থেকে কিন্তু ডাটাগুলো নিয়ে নেওয়া হয়েছে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে নেক্সট অপশান, এই নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজ ওপেন হয়ে গেছে, যেখানে বলা হচ্ছে এক্স সার্ভিসম্যান স্ট্যাটাস। এখানে বলা হচ্ছে ওয়েদার ইউ আর অ্যান এক্স সার্ভিসম্যান। তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে কিন্তু ইয়েস করবে, নাহলে এখানে সবাই নো অপশানে ক্লিক করবে এবং সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ এর নেক্সট করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ সাকসেস দেখাচ্ছে, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের পোস্ট রিলেটেড ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে। যেমন 20 নম্বর পয়েন্টে বলা হচ্ছে রিজিয়ন টু হুইচ দ্য পোস্ট বিলং, অর্থাৎ তোমরা কোন রিজন থেকে অ্যাপ্লিকেশনটা করছো। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো এই জব ভ্যাকেন্সির জন্য অবশ্যই তোমাদের বলে রাখি এখানে তোমাদের ইস্টার্ন রিজন সিলেকশন করতে হবে। অর্থাৎ আমরা যেহেতু ইস্টার্ন রিজনের আন্ডারে বিলং করি এখানে ইয়ার তোমরা চুজ করবে এবং এই ইস্টার্ন রিজন সিলেকশন করার পর এবার তোমাদের কি বলা হচ্ছে 21 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে পোস্ট কোড তোমাদের সিলেকশন করতে হবে। এবার তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের পোস্টের ইনফরমেশনটা ওপেন করে রেখেছি, যেখানে শুধুমাত্র আমাদের ইস্টার্ন রিজনের জন্য 254 নম্বর সিরিয়াল থেকে 332 নম্বর সিরিয়াল পর্যন্ত কিন্তু এখানে পোস্টের ডিটেলসটা দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে কোনো পোস্টে তোমরা আবেদন করলে এখানে কিন্তু তোমাদের প্রথম সিরিয়াল নম্বর, তারপরে রিজনের নাম এবং তারপরে পোস্টের কোড সংখ্যা দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ 312 নম্বর সিরিয়ালে রয়েছে এখানে ইস্টার্ন রিজন থেকে, যেখানে পোস্টের নাম রাখা হয়েছে অফিস অ্যাটেন্ডেন্ট মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে তোমাদের কোন ডিপার্টমেন্টে চাকরি হবে এখানে
তোমাদের জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এই ডিপার্টমেন্টে তোমাদের চাকরি হবে, যেখানে তোমাদের এজ লিমিট 18 থেকে 25 বছর, লেভেল 1-এ তোমাদের বেতন দেওয়া হবে এবং মাধ্যমিক পাস যোগ্যতা রাখা হয়েছে, যেখানে তোমাদের শুধুমাত্র এই পোস্টের জন্য 39টি ভ্যাকেন্সি রয়েছে। এবার এই পোস্টের পোস্ট কোডটা কিন্তু দেখতে পাচ্ছ, এখানে 3 নম্বর ঘর রয়েছে, ER 159294। এই পোস্ট কোডটা কিন্তু তোমাদের ওখানে সিলেকশন করতে হবে তোমরা যদি এই পোস্টে আবেদন করতে চাও। একইভাবে তোমরা যে পোস্টে আবেদন করবে বাম দিকে চেক করবে ওই পোস্টের জন্য কোড সংখ্যা কত রয়েছে। এবার এখানে পোস্ট কোডটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ 22 নম্বর ও 23 নম্বর অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। দেখতে পাচ্ছ পোস্ট কোডটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে পোস্টের নাম দেখাচ্ছে অফিস অ্যাটেন্ডেন্ট মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন লাগছে ম্যাট্রিকুলেশন কিংবা মাধ্যমিক পাস। ওকে, এবার তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের 24 নম্বরের পয়েন্টে বলা হচ্ছে ক্যান্ডিডেট কোয়ালিফিকেশন হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের অ্যাড করতে হবে। যেখানে তোমরা অ্যাড করবে এখানে তোমাদের যদি হাইয়েস্ট কোয়ালিফিকেশন মাধ্যমিক হয়ে থাকে মাধ্যমিক সিলেক্ট করতে পারো। তাছাড়া তোমাদের যদি হাইয়েস্ট কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, গ্রাজুয়েশন এবং তার সঙ্গে সঙ্গে হায়ার কোয়ালিফিকেশন থেকে থাকে কিন্তু এখানে তোমরা অ্যাড করতে পারো। ওকে, এবার তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে 25 নম্বর পয়েন্টে এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট, যেখানে আমি যে পোস্টটা সিলেকশন করেছি এখানে কিন্তু মাধ্যমিক পাস লাগছে। এখানে বলা হচ্ছে আই হ্যাভ রিড দ্য অ্যাবভ পোস্ট রিলেটেড রিকোয়ারমেন্ট, এখানে তোমরা চেকমার্ক করবে সবাই এবং তারপরে ঘরটা দেখতে পাচ্ছ এজ অপশানে ক্লিক করবে। ওকে, ডিউ প্রসেস রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স ফর দ্য পোস্ট, যদি তোমাদের কোন রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে ইয়েস করবে, না হলে এখানে নো অপশানে ক্লিক করা থাকবে। তারপর এখানে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট 26 নম্বর পয়েন্টে প্রিফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার, অর্থাৎ পরীক্ষা তোমরা কোথায় দেবে তার জন্য কিন্তু এক্সাম সেন্টার তোমাদের প্রিফারেন্স দিতে হবে। প্রিফারেন্স নাম্বার 1 যেখানে তোমাদের সিলেকশন করতে হবে। এবার আমরা যেহেতু ইস্টার্ন রিজন থেকে আবেদনটা করছি, ইস্টার্ন রিজনের মধ্যে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 3টি এক্সামিনেশন সেন্টার রয়েছে। একটা হচ্ছে কলকাতা, দ্বিতীয় নম্বর কল্যাণী এবং তৃতীয় নম্বর তোমাদের রয়েছে শিলিগুড়ি। এই 3টি এক্সাম সেন্টার রয়েছে। এবার তাই এখানে কিন্তু আমি প্রথম কলকাতা চুজ করলাম। কলকাতা চুজ করার পর দ্বিতীয় নম্বর আমরা কিন্তু পোস্ট প্রিফারেন্স দেবো, এখানে কলকাতার পর রয়েছে এখানে কল্যাণী এবং তারপরে আমরা কিন্তু এখানে পোস্ট প্রিফারেন্স দেবো শিলিগুড়ি। ওকে, এইভাবে কিন্তু তোমরা পোস্ট প্রিফারেন্স তোমাদের বাড়ির কাছাকাছি যেটা হবে অবশ্যই তোমরা কিন্তু সেইভাবে এখানে কিন্তু পোস্ট প্রিফারেন্সগুলো দিয়ে দেবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, তোমরা যদি প্রতিবন্ধী হয়ে থাকো ইয়েস করবে, না হলে কিন্তু নো অপশানে ক্লিক করবে, কিন্তু অটোমেটিক ইনএক্টিভ হয়ে গেছে। এবং তারপর বলা হচ্ছে প্রতিবন্ধী তোমরা যারা রয়েছো, এখানে বলা হচ্ছে তোমাদের যদি ফিজিক্যাল লিমিটেশন থেকে থাকে লেখার ক্ষেত্রে অবশ্যই ইয়েস করবে, না হলে নো অপশানে সবাই ক্লিক করবে। তারপর বলা হচ্ছে ওয়েদার সিকিং এজ ইলেকশন, অর্থাৎ তোমরা কি বয়সের ছাড় চাও, তোমরা যারা রিজার্ভ ক্যাটাগরি তোমাদের কিন্তু এখানে ইয়েস করতে হবে, নাহলে কিন্তু সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। ওকে, নো অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু নেক্সট রয়েছে নিচে সেভ এন্ড নেক্সট, এই সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সাকসেস দেখাবে, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে আপলোড ডকুমেন্টস, যেখানে তোমাদের ডকুমেন্টস কিছু আপলোড করতে হবে। এখানে তোমাদের সবার প্রথম বলা হচ্ছে কি ক্যাপচার লাইভ ফটো অথবা স্ক্যান কিউআর কোড। এখানে বলা হচ্ছে যে টু ডাউনলোড দ্য অ্যাপ ফ্রম প্লে স্টোর ইফ ইউ আর আনএবল টু ক্যাপচার লাইভ ফটোস উইথ ইউর ডিভাইস, অর্থাৎ এখানে কিন্তু লাইভ ফটো তোমাদের মোবাইলে যদি কোনো সমস্যা হয় লাইভ ফটো নিতে, কিন্তু তোমাদের এই কিউআর কোডে স্ক্যান করে অ্যাপ ডাউনলোড করে তোমাদের কিন্তু এখানে এই সমস্ত প্রসেসগুলো করতে হবে। এবার লাইভ ফটো ক্যাপচার করার পর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আপলোড ইউর সিগনেচার, যেখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের সিগনেচারের সাইজটা হতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে এবং তোমাদের মাপটা হতে হবে 4 সেমি ইন্টু 2 সেমি, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের আপলোড সিগনেচারে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড ওপেন হয়ে যাবে, সেখান থেকে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে কিংবা সিলেকশন করতে হবে এবং সিগনেচারটা আপলোড হয়ে যাওয়ার পর তোমরা নিচের দিকে আসবে এবং সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার ফটো সিগনেচার আপলোড করার পর এখানে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের
প্রিভিউ সেকশনটা ওপেন হবে, যেখানে তোমাদের সমস্ত রকম ডিটেলস ইনফরমেশান তোমাদের সামনে শো হবে। ওটা কিন্তু তোমাদের দেখাতে পারছি না, কারণ এখানে কিন্তু ওয়েবসাইটের প্রচুর সমস্যা হচ্ছে। যেহেতু এখানে নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে, সেই জন্য কিন্তু ওয়েবসাইটে এখন কিন্তু বর্তমানে অনেক সার্ভার প্রবলেম চলছে। তোমাদের বলবো আমি যে কিছুদিন ওয়েট করে যাও, তারপরে কিন্তু সার্ভার ঠিক হলে কিন্তু তোমরা অনলাইন আবেদনটা করবে। ওকে, এবার প্রিভিউ পেজটা ওপেন হওয়ার পর তোমরা সমস্ত কিছু চেক করবে, এবং সমস্ত কিছু চেক করার পর সাবমিট অপশানে ক্লিক করলেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফাইনালি সাবমিট হয়ে যাবে। ওকে।